আশুলিয়া মাছ বাজারে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ঢাকার অন্তর্গত আশুলিয়া মাছ বাজারে। আর আপনাদেরকে আজকে দেখাবো এই আশুলিয়া মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায়, কত বড় বড় মাছ পাওয়া যায়, মাছের দাম দর কেমন যাচ্ছে এবং বাজারের পরিবেশটা কেমন যাচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমি এই মুহূর্তে কিন্তু আশুলিয়া মাছ বাজারে প্রবেশ করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, এগুলো তো নদীর মাছ না ভাই? নদীরও চাষেরও। কোন নদী থেকে আসে এই মাছ? কোন নদী থেকে আসে এই মাছ? এটা কি নদী বলে? তুরাগ না? আচ্ছা বন্ধুরা, তুরাগ নদী থেকে হচ্ছে এই মাছগুলি কিন্তু আসে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ। কিন্তু এটা কি মাছ বলে? পোয়া। কত করে কেজি দিচ্ছেন এটা? 350 বিক্রি করবেন? ও কিনছেন, তাহলে বিক্রি করতেছেন কত? 400। আচ্ছা তো বন্ধুরা, 400 টাকা কেজি। কি মাছ বললেন? পোয়া মাছ। 400 টাকা কেজি হচ্ছে নদীর পোয়া মাছ না? আচ্ছা চলুন আমরা হচ্ছে আরো কিছু মাছ দেখি। এটা গুলশান ট্যাংরা না? ট্যাংরা। কত করে দিচ্ছেন কেজি? 500 টাকা। 500 টাকা কেজি ট্যাংরা মাছ আঙ্কেল আনছে। এই পাশেও দেখতেছি ছোট ছোট মাছ। এই পাশে হচ্ছে সব ছোট মাছ না? এই পাশে সব ছোট মাছ। আচ্ছা বন্ধুরা দেখেন, তাজা তরতাজা, একদম তরতাজা মাছ দেখতেছেন। এই তো অনেক রকমের মাছ এখানে দেখতেছি না? 12 মিশালি কত করে দিচ্ছেন? 500 টাকা কেজি না? এই বাজারে আপনারা হচ্ছে সকাল সকাল যদি আসেন তাহলে একদম টাটকা টাটকা নদীর মাছ পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখতেছি হচ্ছে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে। দেখতেছেন কত সুন্দর সুন্দর, একদম টাটকা। কিন্তু সকাল সকাল আসা মানে টাটকা। আঙ্কেল আঙ্কেল ইলিশ মাছ কত করে বিক্রি করতেছেন? 1250। 1250। কি ইলিশ এটা? এটা অরিজিনাল হইতেছে মেঘনা ইলিশ। কি ইলিশ? মেঘনা নদীর। মেঘনা নদীর না? তো বন্ধুরা, মেঘনা নদীর ইলিশ মাছ আঙ্কেল বিক্রি করতেছে। আমি একটু দেখাই। 3টা 1 কেজি। 1 কেজি কয়টা ধরবে? 3টা হচ্ছে 1 কেজি। দেখতেছেন মেঘনা নদীর ইলিশ কিন্তু এটা। এটা হচ্ছে ছোট ইলিশ আর এটা হচ্ছে বড় সাইজ। এটা একটু বড় সাইজ। আমি একটু দেখাই আপনাদের। এটা একটা 1 কেজিতে হবে না মনে হয় না? 50 গ্রাম কম আর কি। 50 গ্রাম কম হবে। কত করে কেজি দিচ্ছেন এটা? 2625। এটা কোথাকার ইলিশ? চাঁদপুর। চাঁদপুরের ইলিশ বন্ধুরা। এটা বড় হবে না? এই দেখেন প্রায় 1 কেজি হবে না? মানে 1 কেজি হবে না, মানে কাছাকাছি যাবে আর কি। কত করে কেজি বললেন? কত করে কেজি? 2500 টাকা কেজি ইলিশ। চাঁদপুরের ইলিশ 2500 টাকা কেজি। প্রায় 1 কেজির কাছাকাছি আছে এই ইলিশটা। তো চলেন আপনাদেরকে হচ্ছে আমি আরো মাছ দেখাই। এই বাজারে কিন্তু মাছের অভাব নাই, অনেক মাছ। আপনারা যারা আসবেন তারা সকাল সকাল আসবেন, তাহলে হচ্ছে টাটকা টাটকা মাছ পেয়ে যাবেন। বন্ধুরা এখানে দেখতেছি অনেক ছোট ছোট মাছ এবং তরতাজা। কিন্তু এই বাজারে সকালে আসবেন মানে তরতাজা মাছ পেয়ে যাবেন। এই দেখতেছেন এখানে মাছ কত সুন্দর করে লড়াচড়া করতেছে। কিন্তু কত করে কেজি দিচ্ছেন এটা ভাই? 600 টাকা না? অনেক সুন্দর মাছ কিন্তু। এটা গুচুই মাছ না? গুচুই আর কি কি? গুচুই মাছ। ছোট ছোট গুচুই মাছ খেতে কিন্তু ভারী মজা। দেখতেছেন এখানে আছে, এখানে আছে, মানে পুরোটাই ভাইয়ের দোকানে শুধু দেখতেছি ছোট মাছ। হ্যাঁ অনেক ভালো ভালো মাছ রাখছেন। কোন নদী থেকে আনছেন এটা? তুরাগ নদীর মাছ। আচ্ছা এখানে হচ্ছে পাশেই নদী, তো এই জন্য টাটকা টাটকা তরতাজা মাছ আনতে পারে এনারা। এই দেখেন কতগুলো মাছ।
কি মাছ এটা? শিলং বাচ্চা। শিলং বাসা। জি। কত করে কেজি এটা? 1 কেজি আছে নাকি? এক পিসি স্যার। আচ্ছা আচ্ছা, শিলং বাসা। এই মাছটা তো আমি প্রথমেই দেখলাম আজকে। শিলং বাসা না? জি। আচ্ছা, কত বললেন কেজি? ওইটা এর ভাই আবার হইলো তো 1200-1500 টাকা বিক্রি। তাই? তাহলে তো অনেক দাম। সুস্বাদু মাছ মনে হয় না? শিং মাছ। ও আচ্ছা, শিং মাছ। কত করে কেজি দিচ্ছেন ভাই? 450। দাম কি কম আছে না বেশি আছে? 700। আগের থেকে কি দাম কম আছে না বেশি আছে? বেশি। শিঙের সাইজ তো অনেক বড় বড় দেখতেছি, অনেক সুন্দর সুন্দর সাইজ। আর এই পাশে হচ্ছে ট্যাংরা। হ্যাঁ, গোলসা না ট্যাংরা? এটা গোলসা না? আচ্ছা, গোলসা আছে। এই পাশে হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। এসব মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ, তরতাজা মাছ তো, একদম দেশি। এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে, এটা কি মাছ বলেন? কাসকি। ও আচ্ছা, এটা হচ্ছে কাসকি মাছ। চলেন আমি আরো কিছু মাছ দেখাই আপনাদের। আসল জায়গায় কিন্তু এখনো যায়নি বন্ধুরা, কেবল ছোট পর্ব শেষ করতেছি। মানে ছোট ছোট যে টাটকা টাটকা নদীর মাছ, এগুলো কিন্তু আমি শেষ করতেছি। বড় মাছের কাছে এখনো যাইনি, একটু ওয়েট করেন, বড় মাছের কাছেও আপনাদেরকে নিয়ে যাবো আমি। এইদিকে দেখতেছেন বিক্রি হচ্ছে কই মাছ, বড় তাজা কই দেখতে পাচ্ছেন। এই যে কই মাছ, পাচুরিয়া মাছ, পাচুরিয়া মানিক মাছ, অ্যাঙ্গেল পাচুরিয়া, পাচুরিয়া, কোনটা কোনটা? পাচুরিয়া। ও আচ্ছা, ওখান থেকে আসছে না? এটা হচ্ছে কি শিবলা, শিবলা। শিবালা। হ্যাঁ। ও আচ্ছা, কত করে কেজি দিচ্ছেন এই এটা কইটা? বাবা একদম দাম তেলে 250 টাকা আছে, 200 টাকা করে পাইকারি লাগাই আমরা। তাহলে তো অনেক কম দিচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ, অনেক কম। বড় বড় কই কিন্তু, আর একদম তরতাজা কই। 10টা 12টা কেজি, আবার 12টা 13টা কেজি আছে, 10টা কেজি আর আছে। এটা 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 সেই দাম তেলে 450 350 একদম। রোজা মাছ 200, ইসা মাছ বাগা হচ্ছে 200 টাকা, কেজি হচ্ছে 600 টাকা। তাহলে তো অনেক কমই মনে হচ্ছে না? আচ্ছা, কম করে দিই কাকা। আপনারা হচ্ছে এই মাছ বাজারে আসবেন, আশিলা মাছ বাজার। হ্যাঁ, সকাল সকাল আসবেন, অল্প দামের মধ্যেই, মানে অল্প দামের মধ্যেই ভালো ভালো মাছ কিন্তু পেয়ে যাবেন এখানে। তাহলে হচ্ছে ছোট মাছ কত করে কেজি দিচ্ছেন কোনটা? 250 টাকা কিলো, এটা 300 টাকা কিলো। আচ্ছা, এটা 200 টাকা ভাগ, এটা এটা হচ্ছে দেশি চিংড়ি না? আচ্ছা আচ্ছা। ভাই জানানোর নাম কি? কাবজা দালাকা। এই সাইডে শুধুমাত্র ছোট ছোট মাছ, কত সুন্দর তরতাজা মাছ কিন্তু আপনাদেরকে আমি বারবারই দেখাচ্ছি, কত সুন্দর মাছ। হ্যাঁ, এই এই এটা এটা কি কি মাছ বলে? কি চিংড়ি? হ্যাঁ, কি চিংড়ি এটা? আচ্ছা আচ্ছা, কত করে কেজি দিচ্ছেন? 750। আর এই যে এই গোলদা, কি বলে? গুলশা। গুলশা 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 কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। আচ্ছা, দাম কি আগের থেকে কম আছে না বেশি আছে? কম না? তাহলে তো ভালো, কম থাকলে তো ভালো। এই যে হচ্ছে বড় পর্ব, কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম। বড় বড় মাছ এবং তরতাজা মাছ দেখতেছেন। রুই মাছ না? আচ্ছা, উঠাতে পারবেন কি একটা মাছ এইভাবে করে? একটু দেখাই আমি, আমার দর্শকদের একটু দেখাই। হ্যাঁ, সবচেয়ে বড় বড়টা উঠাবেন। এই দেখেন বন্ধুরা, একেবারে তরতাজা। এটা কি ডিম আছে নাকি? ডিম আছে না? আর এটা হচ্ছে পাবদা। পাবদা, আচ্ছা, বড় বড় পাবদা। চলুন আপনাদেরকে আমি আরো কিছু মাছ দেখাই। এখানে কি কি মাছ আছে? রুই কাতলা না? তরতাজা সব। হ্যাঁ, মানে সকালে আসা মানে তরতাজা মাছ খাবেন কিন্তু আশুলিয়া বাজারে, আশুলিয়া মাছ বাজারে। রংপুরের মাছ না? আচ্ছা, মিষ্টি লাগে খাইতে। হাতে মিষ্টি লাগে। কত করে কেজি দিচ্ছেন এটা? এই তেলাপিয়া 250 টাকা কেজি, আর রুই মাছ আছে 450 টাকা কেজি। 250 টাকা কেজি। আগের থেকে দাম কম না বেশি? কমছে, আগে কমছে না? 50 টাকা ছিল। এই পাশে আমরা দেখতেছি হচ্ছে একেবারে তরতাজা মাছ, কিন্তু দেখতেছেন পানির মধ্যে কত সুন্দর করে লড়াচড়া করছে। ভাই, আরে সর্বনাশ, এটা কি মাছ? এটা কালবাউস না? কত করে কেজি দিচ্ছেন কালবাউস? কালীবাউস ভাই 400 টাকা কেজি, 350 টাকা কেজি আছে। 350 না? দাম তো কমই মনে হচ্ছে। কমই ভাই। বন্ধুরা, তরতাজা মাছ কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে কত বড় বড় মাছ। 400 টাকা কেজি। 400 না?
মাছ কিন্তু অনেক সুন্দর, একদম তরতাজা মাছ। কত করে কেজি দিচ্ছেন ওটা? 350। এত কম দাম? তাই তো মনে হচ্ছে। আশুলিয়া বাজারে মাছ, এত বড় বড় মাছ 350 টাকা কেজি, একদম তরতাজা কিন্তু। বাজারে মানুষ ইতিমধ্যে কিন্তু চলে আসা শুরু করছে, আর একটু পরে এই বাজারে আমি হাঁটতে পারবো না, এত পরিমাণ মানুষ হবে এই বাজারে। ভাই মাছ মাছ পড়ছে কত করে কেজি দিচ্ছেন তাজা মাছ? 230 না? দাম কি কম না বেশি? না কমই। বড় বড় কিন্তু। একটা কয় কেজি হতে পারে? 1 কেজি কাছাকাছি। 900 গ্রাম। 800 900 না? তো বন্ধুরা, লোকজন কিন্তু ইতিমধ্যে দেখতেছেন প্রচুর পরিমাণে আসতেছে। এখন আমি তো বেরোতেই পারতেছি না, এমন অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। মাছ কিনতে আসছেন নাকি? আশুলিয়া বাজারে না? এর আগে আসছিলেন? তো মাছ কিনে কেমন কর্তা করা যায়? কেমন কম টম পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা কিন্তু আসবেন। মাছ এখানে মোটামুটি অল্প দামের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আর সকালে কি এই বাজার লাগে নাকি? সকালে নাকি? সকালে আসলে বড় বড় মাছ পাওয়া যায় এবং তাজা পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, কি মাছ কিনবেন আজকে? হ্যাঁ, তেলাপিয়া নিছেন। কত করে কেজি নিছেন? আপনার ওয়াইফ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাছ কিন্তু এখনো এসে সরেনি। দেখতেছেন ভাইরা বসে আছে কয়েকটা মাছ নিয়ে। মাছ আসতেছে, মানে আড়ত থেকে মাছ আসতেছে। আচ্ছা ভাই, এখানে মাছ কখন আসে মূলত? বিকালে আপনার সবথেকে বেশি মাছ থাকে। বিকেলে 4টার দিকে ভরপুর মাছ থাকে আশুলিয়া বাজারে। 4টার দিকে না? তাহলে যদি কেউ আসে তাহলে 4টার দিকে আসলে ভালো হয়। বেশি থাকে সবথেকে। সবচেয়ে বেশি থাকে, ভরপুর মাছ থাকে। আর তাজা মাছ পাওয়া যাবে তো বিকেলে আসলে? হ্যাঁ, সব এভরিথিং আপনার সব তাজা মাছ পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা সকালেও আসতে পারেন, আবার বিকেলেও আসতে পারেন। বিকেলেও অনেক মাছ ওঠে এখানে এবং সবসময় তরতাজা মাছই পাওয়া যায়। নদীর পাশে তো, যার কারণে তরতাজা মাছ সবসময় পাওয়া যায়। তো হচ্ছে এখান থেকে তাজা পাঙ্গাস কিনে এখানে হচ্ছে কেটে দিচ্ছে ভাই। আচ্ছা, কেটে দেওয়া কি ফ্রি? ফ্রি না? আচ্ছা আচ্ছা, মানে যদি আপনার দোকান থেকে মাছ কিনে তাহলে ফ্রি? বাহ, দারুণ সুবিধা কিন্তু। মানে যদি এখান থেকে মাছ কিনেন, হ্যাঁ, ভাইয়ের দোকান থেকে যদি মাছ কিনেন তাহলে ভাই হচ্ছে যদি আপনারা কেটে নিতে চান কেটে দিবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক ভালো লাগলো শুনে। আচ্ছা, এখানে সবসময় সকালে বেশি মাছ আসে নাকি বিকেলে? আপনার এখান থেকে ভাই কাস্টমার একটা ফ্রি, আবার 5টার পর থেকে রাতের 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সবসময় তাজা মাছই তো পাওয়া যায় না? বাহ, এই জিনিসটা শুনলে কিন্তু খুব ভালো লাগলো। সবসময় তাজা মাছই পাবেন এখানে। চলেন আপনাদেরকে আরো কিছু মাছ দেখাই আমি। কত করে কেজি দিচ্ছেন পাঙ্গাস? ভাই 200 ব্যস্ত আছি, কিনা 180 টাকা। 20 টাকা লাভ নাইলে খামো কি? একটা করে পাঙ্গাস সর্বোচ্চ কয় কেজি হতে পারে? 3 কেজি 4 কেজি 2.5 কেজি। তাই না? হ্যাঁ। তত দাম কম না বেশি মনে হচ্ছে আগের থেকে? আগের থেকে একটু বাড়ছে। একটু বাড়ছে। হালকা একটু বাড়ছে। বাড়ার কারণ? বাড়ার কারণ আপনার মুখা বই বাড়ছে। বই বাড়ছে। আচ্ছা, কিন্তু মাছ আসলে আর তরতাজা মাছ কিন্তু দেখালাম ইতিমধ্যে। এখন দেখাবো হচ্ছে শুটকি মাছ। বিভিন্ন রকমের বড় বড় ছোট ছোট শুটকি মাছ দেখতে পাচ্ছেন এখানে ভাইয়ের দোকানে। এটা হচ্ছে ইলিশ না? নোনা ইলিশ। বন্ধুরা, বিশাল বড় বড় সাইজ কিন্তু দেখতেছেন। কত করে কেজি পিস দিচ্ছেন এটা? পিস কত করে পিস?
এগুলো 300 টাকা পিস, 250 টাকা পিস, 200 টাকা পিস, 400 টাকা পিস। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক রকমের মাছই দেখালাম এই আশুলিয়া মাছ বাজারে। তো এর মধ্যে কোন মাছটি সবচেয়ে আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশুলিয়া থেকে যারা ভিডিওটি দেখছেন এবং আশুলিয়ার আশেপাশে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।